আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এটা পর্ব 3 তোমাদের প্রথম অধ্যায়ে আমরা দেখাচ্ছি রচনামূলক প্রশ্ন। এটা আমরা তোমাদের দেখাচ্ছি তৃতীয় পর্ব, এটা তো প্রেক্ষাপট বিহীন। তো এটা আমরা কিন্তু তোমাদের আজকে দেখবো। তো পরের বা আগের পাঠে আমরা দেখছি সংক্ষিপ্ত প্রশ্ন, তো এই পাঠে আমরা কিন্তু দেখবো মোটমাট তোমার 8টা দৃশ্যপট বিহীন প্রশ্ন। তার উত্তর: কোন অঞ্চল সারা বছর উষ্ণ থাকে? অভিযোজন ও বিবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 4+1 5, অনুসন্ধান পাঠ বই, পৃষ্ঠা 4। উত্তর: গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল সারা বছর উষ্ণ থাকে। অভিযোজন এবং বিবর্তনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো। অভিযোজন: 1. অভিযোজন পরিবর্তনে পরিবেশের সাথে মিলিয়ে নিতে পরিবর্তিত কোনো কাঠামোকে বোঝায়। বিবর্তন: তো এখানে বিবর্তন বলছে বিবর্তন ক্রমজম প্রজন্মে জৈবিক জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির পরিবর্তনের কথা উল্লেখ করে। 2. অভিযোজন হলো ফিনোটাইপিক স্তরের পরিবর্তন। 2. বিবর্তন হলো জিনোটাইপ স্তরের একটি পরিবর্তন। 3. স্বল্পমেয়াদী পরিবর্তন, এটার 3 হবে দীর্ঘমেয়াদী পরিবর্তন। 4. অভিযোজন একটি বিপরীতমুখী পরিবর্তন। 4. বিপরীতমুখী অপরিবর্তনীয় পরিবর্তন। 2 নাম্বার, জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য স্বরূপ কেন কেমন? 4+1 অর্থাৎ 5। পৃথিবীর উত্তর: পৃথিবীর উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলা হয়। পৃথিবী ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ও অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। কোনো অঞ্চলের জীবগোষ্ঠী এবং পরিবেশের জড় উপাদান নিয়ে যে সিস্টেম তৈরি হয় তাকে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র বলে। এই বাস্তুতন্ত্রকে ব্যায়ামও বলা হয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেমন সবুজ বনভূমির বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলে কিংবা পুকুর, হ্রদ বা সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের এক ধরনের অপর যে আলাদা। অর্থাৎ ব্যায়াম হলো একটি বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা, মাটি, জলবায়ু ও বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয়। 3 নম্বর, বিষুবরেখার কাছাকাছি অঞ্চলের জীববৈচিত্র্য বেশি কেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ বিভিন্ন কোনো বিষুবরেখার কাছাকাছি অঞ্চলের জীববৈচিত্র্য বেশি, যেমন উচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাত। বিষুবরেখা অন্যান্য অঞ্চলের তুলনায় উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টিপাত অনুভব করে, যা বিস্তৃত প্রজাতির উন্নতির জন্য আদর্শ পরিবেশ প্রদান করে। ঋতু পরিবর্তনের প্রভাব: বিষুবরেখার কাছাকাছি তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উল্লেখযোগ্য ঋতু পরিবর্তনের প্রভাব প্রজাতিগুলোকে সারা বছর সক্রিয় থাকতে এবং প্রজনন করতে দেয়, যা বৃহত্তম সামগ্রিক জীববৈচিত্র্যের দিকে পরিচালিত হয়। তো পুরনো ইকোসিস্টেম: নিরক্ষীয় অঞ্চলগুলো অন্যান্য অঞ্চলের তুলনায় দীর্ঘকাল ধরে রয়েছে এবং তাই প্রজাতির বিকাশ ও বৈচিত্র্যের জন্য আরও বেশি সময় পেয়েছে। এসব কারণগুলো মিলিত হয় বিষুবরেখার কাছাকাছি একটি সমন্বয় এবং জীববৈচিত্র্যময় বাস্তুতন্ত্র তৈরি করতে সাহায্য করে, যে কারণে এই অঞ্চলের জীববৈচিত্র্য বিশ্বের অন্যান্য অংশের তুলনায় বেশি। 4 নাম্বার, তোমরা এখানে দেখে নাও, আমার পরে একটু সময় নাই, তো তোমাদের আমি এখানে আস্তে আস্তে দেখাই দিচ্ছি, তোমরা এটা নোট করে নিতে পারো খাতায়। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে এখানে দৃশ্যপট হলো বিহীন এটা। তো 8টা আজকে আমরা দেখলাম। তো পরের পর্বে আমরা দেখব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে, ভালো থাকো।